আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদেরকে চকলেট ইন্ডালজেন্স কেকের বেস তৈরি করে দেখাবো। এই কেকটায় আসলে অনেকগুলো ধাপ রয়েছে। এই একটা ভিডিওতে সবগুলো ধাপ দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো এই জন্য আমি আপনাদের সাথে আজকে এই ইন্ডালজেন্স কেকের বেসটা তৈরি করে দেখাবো। একটা হাঁড়িতে ফুটন্ত গরম পানি নিয়েছি। এর উপর একটা বাটি বসিয়ে এর মধ্যে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 1/3 কাপ দিয়ে দিচ্ছি পানি, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাটার। এই কেকটা আমি বাটার এবং তেল দুইটার মিশ্রণে তৈরি করব। এখন এর মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল, প্রায় হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। আপনাদের কাছে চকলেট ইমালশন না থাকলে আপনারা এখানে চকলেট এসেন্সও ব্যবহার করতে পারবেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কফি পাউডার, 2 চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, আর 50 গ্রাম দিয়ে দিচ্ছি ডার্ক চকলেট। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মেল্ট করে নিতে হবে। মেল্ট করে নেওয়া হয়ে গেলে এখন এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই মিশ্রণটা কিন্তু কুসুম গরম অবস্থায় কেকের মধ্যে ব্যবহার করতে হবে, এই জন্য এই মিশ্রণটা গরম পানির পাত্রের উপরে রেখে দিচ্ছি। এখন একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম নিয়ে নিচ্ছি। আমি আজকে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করছি না। এই কেকের ক্ষেত্রে কিন্তু ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা না করলেও কোনো সমস্যা নেই। এখন এর সাথে হাফ কাপ এবং 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যায়। এখন বিটারের সাহায্যে প্রথমে লো স্পিডে 2 মিনিট, এরপর মিডিয়াম স্পিডে 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নিচ্ছি। ডিমের কুসুম এবং সাদা অংশ একসাথে বিট করলে কিন্তু ইডলিখার মতো ফোমটা হয় না। চিনিটা যখন খুব ভালোভাবে গলে যাবে তখন বিটারটাকে সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2/3 কাপ ময়দা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার এবং সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে। এখন একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি আসলে ডিমের ফোমটা পুরোপুরি নষ্ট করতে চাই না, এই জন্য খুব আলতোভাবেই মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমাদের আগে থেকে চকলেট এবং বাটারের যে মিশ্রণটা রয়েছে সেই সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর মিশ্রণটা কিন্তু এই পর্যায়ে কুসুম গরমের চাইতে একটু বেশি গরম রয়েছে। আর এই অবস্থায় কিন্তু কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। স্প্যাচুলার সাহায্যে এখন খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমাদের কেকের ব্যাটার এখন পুরোপুরি তৈরি। এখন এই কেকের ব্যাটার একটা 6x4 ইঞ্চি কেকের মোল্ডে নিয়ে নিচ্ছি। মোল্ডটাতে আমি আগে থেকেই তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। চেষ্টা করবেন একটু উঁচু হাইটের কেক মোল্ডেই এই কেকটা বেক করতে, কারণ এই কেকটাকে আমরা 4টা লেয়ারে ভাগ করব। সম্পূর্ণ কেকের ব্যাটার দিয়ে দেওয়া হয়ে গেলে হালকা ট্যাপ করে কেকটাকে ওভেনে বেক করব। ওভেনটাকে আমি 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে 40 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। এই কেকটা হতে 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগবে। কেকটা বেক হওয়ার পর ওভেন থেকে বের করে নিচ্ছি। আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটুকু হয়েছে। কিচেন স্কেলের উপর একটা কেক বোর্ড নিয়ে নিচ্ছি। বোর্ডের ওজনটা প্রথমেই মাইনাস করে দিচ্ছি। এখন এই কেকের উপরে থাকা বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। ডেকোরেশনের আগে এই কেকটার ওজন হয়েছে 416 গ্রাম। এখন একটা ব্রেড নাইফের সাহায্যে কেকের উপরের অসমান অংশটুকু কেটে নিচ্ছি। এই অংশটা কিন্তু ফেলে দেবেন না, এই কেকের বেস খেতে অনেক বেশি মজার। এখন ব্রেড নাইফের সাহায্যে কেকটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এই কেকটা কিন্তু অবশ্যই 4 ভাগে ভাগ করবেন, কোনোভাবেই কিন্তু 4 ভাগের চেয়ে কম বা বেশি ভাগ করা যাবে না। আর এই কেকের বেস আপনার রুমে স্বাভাবিক তাপমাত্রায় 4 থেকে 5 দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। ইনশাল্লাহ আগামীকাল এই কেকের সম্পূর্ণ ডেকোরেশন আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।